আসসালামু আলাইকুম সবাইকে আমার সেকেন্ড পার্টে স্বাগতম। এই ক্লাসগুলোতে আমি হচ্ছে ফল 2024 এর কোশ্চেন সলভ করতেছিলাম প্রবাবিলিটি এর। তো আমি হচ্ছে আজকে ডি নাম্বার যে কোশ্চেনটা আছে প্রথম পাতায় এই কোশ্চেনটা সলভ করতেছি। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, কই গেল? উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এই যে ডি নাম্বার কোশ্চেন যেটা, তো এখন কথা হচ্ছে আমি ডি নাম্বারটা সলভ করবো বায়াস থিওরেম দিয়ে। এখন প্রথম কোশ্চেন, ভাই বায়াস থিওরেম কেন করতেছেন? পয়সন দিয়া করলে কি সমস্যা? এই হিসেবে ক্যাচাল লাগছে না এখন? এখন কথা হচ্ছে আপনার বুঝতে হবে যে কখন বায়াস থিওরেম করবেন বা কখন কি করবেন। তো এইটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমার কোশ্চেনে এরকম ভাবে লেখা আছে, আমি এটা সব এক্সপ্লেন করব। তো এটা দেখে বুঝা যায় এটা বায়াস দিয়ে করা যায় বা করতে হবে। আর আমি আপনাদের এখন বলবো যে এটা বায়াস হইলে আপনারা আসলে বুঝবেন কেমনে, কি এরকম আছে যা দেখে বুঝতে পারবেন যে আপনার বায়াস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি সহজে এক কথায় যদি বলি, ধরেন আপনাকে দেওয়া আছে একটা, বলতেছে এটা ঘুরায়া অন্য একটা বের করতে, মানে সেম জিনিসই। হ্যাঁ, মনে করেন আপনার হচ্ছে বলা আছে ভাত দিয়া মাছ খাওয়ার প্রবাবিলিটি, আর এখন আপনারা বলতেছে মাছ দিয়া ভাত খাওয়ার প্রবাবিলিটি বের করো। যখন কোশ্চেনটার টাইপটা এরকম হয় তখন বুঝবেন এটা বায়াস থিওরেম দিয়ে আপনার করতে হবে। তো উপরের এক্সাম্পলটা আমি পড়তে পড়তেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাও আমি একটু ইজিলি আপনাদেরকে বলি। হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে প্রতিদিন স্কুলে যান। হ্যাঁ, উপরে কোশ্চেন আঙ্গিকি কোশ্চেনটা করতেছি, তাহলে আপনার উপরে কোশ্চেনটা বুঝতে পারবেন। আপনি তো ধরেন আপনি যখন ছোট্টবেলায় প্রতিদিন স্কুল যাইতেন। হ্যাঁ, তো আপনার আপনি 60% টাইম হচ্ছে হেঁটে যাইতেন এবং 40% টাইম হচ্ছে আপনি সাইকেলে যাইতেন। ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনার ওয়াক, আর 40% টাইম হচ্ছে আপনি সাইকেল ইউজ করতেন। আচ্ছা, এখন আপনার যদি হেঁটে যান, হেঁটে গেলে খেয়াল করেন, আপনি যদি হেঁটে যান তাহলে হেঁটে যাওয়ার 4% টাইম আপনি হচ্ছে, সরি, 5% টাইম হচ্ছে আপনি লেট হন। 5% টাইম কি হন? লেট হন আপনি যদি হেঁটে যান। আর সাইকেলে গেলে আপনি 2% টাইম হচ্ছে আপনি লেট হন। দেখেন, আমি বলছি হেঁটে গেলে আপনি 5% টাইম লেট হন, আর সাইকেলে গেলে 2% টাইম আপনি হচ্ছে লেট হন। অর্থাৎ ধরেন 100 বার গেছেন হাইটা, 5 বার আপনি দেরি করবেন। আর সাইকেল দিয়ে ধরেন 100 বার গেছেন, আপনি 2 বার আপনি দেরি করছেন। এখন যদি আমি আপনাকে বলি আপনি লেট হইছেন, হ্যাঁ, ইউ আর লেট। এখন বললাম আপনি লেট যে হইছেন, এখন আপনার সাইকেল দিয়ে আসার চান্স কত? যে আপনি সাইকেল দিয়ে আসছেন সেটার চান্স কত? দেখেন উল্টায় গেছে কিন্তু। এতক্ষণ ধরে বলছি আপনি সাইকেল দিয়ে আসছেন, তো তখন 2% টাইম আপনার লেট হয়। এখন আপনি বলতেছেন আপনার লেট হইছে, এখন আপনি সাইকেল দিয়ে আসছেন, এটার পসিবিলিটি কত? এটা কিন্তু আমি উল্টায় আপনার কোশ্চেনটা করতেছি। হ্যাঁ, তো এখন কিন্তু এরকম হইতে পারে যে আপনি 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 ধরেন স্কুলে লেট করে আসছেন, and আমি কিন্তু ধরেন স্কুলে বসে আছি, আমি ভাবতেছি আচ্ছা, আমি হয়তো দেখি নাই, টিফিন আওয়ারে দেখা হয়েছে, তখন জানছি যে আজকে লেট করছেন। তো তখন আপনি আমাকে কিছু বলেন নাই, আমি কিন্তু ভাবতেছি আপনি কি আজকে হাইটে আসছেন? আপনি হাইটে আসলে লেট হইতে পারেন, সাইকেল দিয়ে আসলে লেট হইতে পারেন। আমার কোশ্চেন কিন্তু উল্টায় গেছে। হ্যাঁ, আচ্ছা, আর যদি আপনি ধরেন, আর আমার কিন্তু আদার ওয়েটা বলেই দেওয়া আছে। যাই হোক, তো এরকম যখন উল্টায় কোশ্চেন করা হয় তখন হচ্ছে আপনি হচ্ছে বায়াস থিওরেম ইউজ করবেন। আচ্ছা, তো এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের ফিউচারেও কাজে লাগবে। তো আমি বলবো যে আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন। আচ্ছা, এই জন্য আমি খুবই স্লোলি যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আসেন আমরা ম্যাথে যাই। হ্যাঁ, একটু কেটে দিই। আচ্ছা, এখন আমার যা যা দেওয়া আছে আমি তা তা আস্তে আস্তে লিখি। দেখেন, a boy walks to school 60% of the time। তাহলে একটা ছেলে যদি স্কুলে যায়, তাহলে সে হেঁটে গেছে, সেটার প্রবাবিলিটি হচ্ছে আমার 60%। আচ্ছা, এখন সে সাইকেলে গেছে,
এটার প্রবাবিলিটি হচ্ছে আমার কত, 40%। ঠিক আছে, এখন he is late to school on 5% of the occasion that he walks। এখন সে যদি হেঁটে যায় তাহলে তার লেট হওয়ার সম্ভাবনা আছে কত পার্সেন্ট, 5%। ঠিক আছে, এখন দেখেন তার 5% লেট হওয়ার জন্য তার কিভাবে যেতে হবে, তার হাইটে যেতে হবে। কিন্তু মানে হাইটে যাওয়াটা হচ্ছে আগে প্রথমে হচ্ছে যে একদম 100 সে হাইটে আসছে, তা এই জন্যই তার 5% তার চান্সেস আছে যে সে লেট হয়েছে। তাহলে আমি কিন্তু লিখব যে এল, এখানে একটা মাঝখানে একটা দাগ, দেন ডাব্লিউ। খেয়াল করেন এটা হচ্ছে আপনার 5%। আচ্ছা, আমি পার্সেন্টেজ না দিলে আমি এটা হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে পারি 0.6। এটা বেটার, এটা অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে 0.4 আর এটা হচ্ছে আমার 0.05। খেয়াল করেন এই যে লেখাটা লিখছি, এটা আপনি কেমনে বুঝবেন এটা কেনই বা লিখবেন? খেয়াল করেন আমার এই লাইনটার উপর পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে। এই যে লাইনটা যে আমি লিখছি, মানে এই যে লাইনটা যে বলছে, দেখেন হি ইজ লেট টু স্কুল অন 5% অফ দ্য ওকেশনস দ্যাট হি ওয়াক্স। সে যদি হাঁটে তবেই আমার হচ্ছে 5% চান্সেস আছে সে লেট হবে। তো তার হাঁটাটা হচ্ছে ফার্স্ট জিনিস, হাঁটাটা হয়েছে তার প্রথম কন্ডিশন এই 0.05 হওয়ার। এটা কি আপনারা বুঝতে পারছেন? লেট হওয়া কিন্তু আপনার মূল কন্ডিশন না 5%, এই যে 0.05 বা 5% হওয়ার। কারণ লেট তো সে সাইকেল দিয়ে গেলেও হইতে পারে, কিন্তু হাঁটাটা হচ্ছে আপনার প্রথম কন্ডিশন বা মূল কন্ডিশন হচ্ছে আপনার তাকে আগে আসলে হাইটে আসতে হবে, তাহলেই সে না 5% চান্স থাকে তার লেট হওয়ার। এই জন্য আপনারা এই ডাব্লিউটা লিখবেন পরে, হ্যাঁ সেকেন্ডে লিখবেন। আর ফার্স্টে যেটা লিখবেন, যেটা পরে হইতে হইতে পারে আর কি, যেটা লেট হইতে পারে চান্সেস আছে, সেটা হচ্ছে আপনারা শুরুতে লিখবেন। এটা হচ্ছে লেখার নিয়ম, আর এটা হচ্ছে এই লেখাটার মিনিং। আই হোপ আপনারা এই লেখার ওয়েজটা এবং এই লেখার ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি প্রসিড করব। আচ্ছা, তো এখন যাই আমরা পরের লাইনে। পরের লাইনে কি বলছে? হি ইজ লেট অন 2% অফ দ্য occasions that he cycles। এটাও সেম, যে সে যদি সাইকেলে আসে তবেই তার 2% আছে লেট হওয়ার। তাহলে এটা হবে কি, তার আগে সাইকেলে আসতে হবে, রাইট? তো সাইকেলে 100 সাইকেল আসতেছে, তাহলে তার 2% লেট হবে। তাহলে এলটা আগে হবে এবং সিটা পরে হবে। ইকুয়ালস টু হচ্ছে আমার 0.02। এই হচ্ছে আমার যা যা দেওয়া আছে। এখন দেখেন লাস্টে লাইনে কি বলছে, given that he is late for school, find the probability that he cycles। বুঝেন কি দেওয়া আছে? given that he is late for school, আমার দেওয়া আছে যে সে যে লেট হয়েছে এটা 100 লেট হয়ে গেছে। এখন প্রবাবিলিটি বের করতেছে যে সে সাইকেল দিয়ে আসছে। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি? এখন এখানে ফার্স্ট কন্ডিশন সে কিন্তু লেট হয়ে গেছে, দ্যাট হি ইজ লেট। তাহলে ফার্স্ট কন্ডিশন হি ইজ লেট, তাহলে লেট আগে হয়ে গেছে। এখন আমার বের করতে হবে তার সাইকেল আসার সম্ভাবনা কত, তাহলে সিটা আগে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন। খেয়াল করেন আমার দেওয়া দেওয়া আছে এইটা, বের করতেছে বলতেছে এর উল্টাটা, তখনই আপনি বুঝতে পারবেন আপনার হচ্ছে বায়াস থিওরেম। তো আপনার এগুলো লিখে পরে বুঝতে হবে না যে বায়াস থিওরেম, আপনি কোশ্চেনটা যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে বলছে আহ, একটা জিনিস, এখন এটা ঘুরে আপনাকে হচ্ছে এটার প্রবাবিলিটি বের করতে বলতেছে, তখন আপনি বায়াস থিওরেম ইউজ করবেন। আশা করি একটু বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন এটা বের করার ফর্মুলাটা আমি লিখতে যাচ্ছি। তাহলে আমার ফর্মুলাটা কি, পি সি, এটা তো বের করতে হবে, তাহলে ইকুয়ালস টু মনে রাখবেন, দেখেন এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে ভাগ চিহ্নর মতো, হ্যাঁ এটা মাঝখানে যেটা আছে। তো ধরে নেওয়া যায় যে এটা নেক্সটে যে অর্থাৎ লাস্টে যে আছে এল, এটা নিচে হবে, হ্যাঁ এটা নিচে হবে। এটা আমি জাস্ট মনে রাখার জন্য আপনাদের বলতেছি। দেখেন এখন যদি আমি সব এক্সপ্রেশন দিয়ে ভিডিও বানানো শুরু করি আমার অনেক টাইম চলে যাবে, আমি আপনাদের সব কভার করতে পারবো না। তাও আমার সময় অত নাই, আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আপনারা যাতে এক্সামে ভালো করতে পারেন। আচ্ছা, তো দেখেন
এখানে নিচে যেটা আছে বা পরে যেটা আছে সেটা আপনি নিচে লিখবেন, আর উপরে লিখবেন এটার ঠিক অপোজিটটা, কারণ আপনি রাইট সাইডে তো ভ্যালু বসাবেন, তাহলে না লেফট সাইডের মানটা পাবেন। তো রাইট সাইডে তো অপোজিটটা লিখলি, অর্থাৎ যেটার মান দেওয়া আছে এটা হচ্ছে বসাতে পারবেন। যাই হোক, এটা কিন্তু কোনো ওয়ে না, জাস্ট উল্টাটা লিখবেন, দেন এটা গুণ হবে এইভাবে। আচ্ছা, তো এখন আপনি কিন্তু এটার ভ্যালু জানেন, এটার ভ্যালু জানেন, হ্যাঁ, যে সে সাইকেলে আসছে এবং লেট হয়েছে এটা জানেন, এবং সে যে সাইকেলে আসছে এটার প্রবাবিলিটি এটাও জানেন। এটা কিন্তু একটা সূত্র। এখন ধরেন এই সূত্রটা যদি এরকমও থাকতো যে ধরেন আপনি বের করতেছেন এক্স ওয়াই, তো আপনি কি লিখবেন? নিচে যেটা পরে যেটা আছে ওটা নিচে, উপরে হচ্ছে এটার উল্টা, দেন হচ্ছে ই এক্স, এই হচ্ছে পুরো ব্যাপারটা আর কি। আচ্ছা, অথবা একটু সহজে যদি রাখতে চাই, যে যে নিচে আছে সে নিচে থাকবে, মানে পরে আছে যে সে নিচে থাকবে, যে সামনে আছে সে উপরে থাকবে, আর দেন যেটা দেওয়া আছে ওইটা আমি হচ্ছে উল্টা লিখে দিব। ঠিক আছে? আচ্ছা, সরি টু সে আমি এরকম ভিডিও মেক করি না হয়তো, বা এত এইভাবে ট্রিক্স বা মানে মুখস্থর মতো আর কি, হ্যাঁ? তো যাই হোক, দুঃখিত এভাবে করার জন্য। আচ্ছা, এখন দেখেন আপনি হচ্ছে এই দুটা জানেন, হ্যাঁ, এই দুটা জানেন আপনি। তো এখন আপনার হচ্ছে এটা বের করতে হবে, যে আপনি এখন আপনি কিন্তু বের করতেছেন যে সাইকেলে আসছে, মানে সে তো লেট হয়েছে এবং সাইকেল আসছে প্রবাবিলিটি। তো এখানে প্রবাবিলিটি অফ লেট, কামিং লেট। এখন আপনি লেট আসার প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ লেট, আপনি ওই উপরে যা যা বলছি তা বাদ দেন, আপনি যদি এইটুক ফোকাস করেন যে এই জিনিসটা মানে কি। এই জিনিসটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ কামিং লেট, সে যে লেট হয়েছে এটার প্রবাবিলিটি বের করো, যে লেট হইতে পারে এটা চান্সেসটা বের করো। এখন সে তো লেট অনেক ভাবে হইতে পারে, সে হাইটে আইসা লেট হইতে পারে, সে সাইকেল দিয়ে আসা লেট হইতে পারে। তো এটার মধ্যে কিন্তু দুইটাই আছে, হাইটে আসারও আছে, সাইকেল দিয়ে আসারও আছে, হ্যাঁ। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যাতে আপনারা এটা ইজিলি সূত্রটা মনে রাখতে পারেন। আমি সূত্রটা একটু লিখি। প্রবাবিলিটি অফ ওয়াক, probability of he walked and he's late, plus probability of he cycled into probability of he's he cycled and he's late. এটা হচ্ছে পুরো সূত্র, হ্যাঁ। আচ্ছা, আমি একটু এটা এক্সপ্লেইন করলে আপনাদের এটা মনে থাকবে। এই জিনিসটা আগে এক্সপ্লেইন করি, যে এটা কি হয়েছে, গুণ হয়েছে না কি হয়েছে। আচ্ছা, এই জিনিসটা যদি আমি লিখি যে এখানে গুণ হয়েছে কেন, আমরা জানি দুইটা প্রবাবিলিটি আমরা গুণ তখনই করি যখন তাদের মাঝখানে আমি অ্যান্ড শব্দটা চলে আসে, আর যদি তাদের মাঝে অর চলে আসে তখন আমরা তাদের যোগ করি, হ্যাঁ। তো একটু খেয়াল করেন, যেহেতু আমি লেট করার প্রবাবিলিটি বের করতেছি, তার মানে সে হেঁটে আসারও এই চান্সেসটাও থাকবে, আবার সাইকেল দিয়ে সেও চান্সেস থাকবে। তো এই জন্য আমি হেঁটে আসাটা আমি দেখেন একটু এক্সপ্লেন করি, যে হি ওয়াকড and he is late। খেয়াল করেন, এখানে and মানে হচ্ছে গুণ, he walked probability of walking and he is late, তাহলে সে হেঁটে আসছে এবং সে লেট হয়েছে, তাহলে এটা কি আমার, এটা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, আরেকটা কি আছে এখানে, এই সেকেন্ডটা আমি এক্সপ্লেন করি। আচ্ছা, এটা একটু ছোট করে আমি উপরে নিয়ে লিখি। he cycled and he is late, তাহলে সে সাইকেল দিয়ে আসছে, তাহলে এটা কি হবে, probability of cycling and into, আর সাইকেল দিয়ে আসছে এবং লেট হয়েছে, তাহলে সাইকেল দিয়ে ফার্স্টে আসছে, মানে এটা মূল কন্ডিশন সাইকেল দিয়ে আসছে, তাহলে এটা হচ্ছে এটা। দেখেন
আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি এটাও এক্সপ্লেন করছি, ইন্ডিভিজুয়ালি এটাও এক্সপ্লেন করছি। এখন আমি এগুলা করতেছি, আমি কেন দুইটাই ভাবে লিখতেছি? কারণ ভাই আমি তো হচ্ছে তার লেট আসার সম্ভাবনা বের করতেছি। তাহলে সে তো লেট অনেক ভাবে আসতে পারে, যে সে হেঁটে আসছে এবং সে হচ্ছে লেট হইছে, সে সাইকেল দিয়ে আসছে এবং সে লেট হইছে। তবেই না এগুলা না অ্যাড করেই তো আমি পাবো যে সে আসলে লেট হওয়ার চান্সেস কত। সবাই তো থাকতে হবে। এখন দেখেন, দুইটা তো পাইছি চান্স। এখন তাদের মধ্যকার দেখেন, এখন সে লেট হইতে পারে, হয়তো উপরেরটা হইছে অথবা নিচেরটা হইছে। খেয়াল করেন, আমি কিন্তু এখানে অলরেডি বলে দিছি। অথবা এইটা হইছে অথবা এইটা হইছে, তাদের মাঝখানে কি এসে পড়ছে? অথবা এসে পড়ছে। আর আমরা জানি অর মানে হচ্ছে প্লাস, এই যে এখানে প্লাসটা চলে আসছে। এই হচ্ছে আপনাদের পুরো বায়াস থিওরেম, আমি আপনাদের একদম সব বলে দিছি, এখন খালি মান বসানো বাকি। কেউ পরে বললেন না ভাই বুঝি নাই। ভাই না বুঝতে পারেন সরি, আমি না বুঝতেই পারেন। আপনি এখন আমার কথাগুলো শোনার পর আপনি গুগল করেন, আপনি ইউটিউব দেখেন, চ্যাট জিপিটি ইউজ করেন, আপনি আরো ক্লিয়ার ভিউ পাবেন। আই হোপ আমি আপনাদের একটু হইলো 100,000 থেকে 1 স্টেপ হইলো আমি আপনাদের একটু ক্লোজ, মানে ফার্স্ট স্টেপটা দেওয়া দিছি। আপনারা আশা করি আপনি কোথাও দেখলে বুঝতে পারবেন ভিডিওগুলা। আপনি রিপিটেডলি এই ভিডিওটাই দেখেন বারবার, যদি না বুঝে থাকেন। আচ্ছা, তো এই যে এক্সপ্লেন করে দিলাম, হ্যাঁ। আর অ্যান্ড আর ওর যে গুণ আর যোগ, এটা কিন্তু আমি আমার ওই যে বেসিক ভিডিওগুলোর মধ্যেই বলে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন, এই যে এই যে সূত্রটা, এই যে আমার সূত্রটা, এই সূত্রটার মধ্যে আমরা সব মান এখন বসাই। ইকুয়ালস টু, তাহলে পি ডাব্লিউ হচ্ছে আমার কত, আমি কিন্তু সব বের করে রাখছি। 0.6 ইন্টু এল ডাব্লিউ হচ্ছে 0.05 প্লাস, ব্র্যাকেটে থাকুক, পরটা হচ্ছে আমার 0.4 ইন্টু আপনার হচ্ছে 0.02, তাহলে আমার অ্যান্সার আসতেছে 0.038। আচ্ছা, এখন তো আমরা জাস্ট এই নিচের অ্যান্সারটা পাইলাম, এখন জাস্ট উপরের গুলোর মান বসাবো আর ম্যাথটা করবো। তাহলে therefore E C L equals to, আপনার এখানে নিচে হচ্ছে 0.038 আর উপরে হচ্ছে কি হবে LC কত আমার, LC 0.02 ইন্টু ইসি কত আমার 0.4। আচ্ছা, ম্যাথের প্র্যাকটিস দরকার, আপনার আরো বিভিন্ন উদাহরণ আছে দেখবেন, আশা করি সেখান থেকে বুঝতে পারবেন। তো আমার অ্যান্সার আসতেছে 0.2105, আরো দিতে পারেন 2। যাই হোক, তো এই হচ্ছে আমার এটা প্রবাবিলিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, এখানে এত এত কাজ করছি, এন একটা ফর্মুলা লিখছি, তারপর হচ্ছে আবার লিখছি। তো আপনারা কি আপনার কোশ্চেনে যা দেওয়া আছে না, আপনি একটু আগে লিখে ফেলেন না, পরে অটোমেটিক্যালি আপনার এই জিনিসগুলো মাথায় চলে আসবে, এটা আপনারা বলতে হবে না। আপনি অতটুকু লিখেন, পরে অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো মাথায় চলে আসবে। ইনশাল্লাহ আপনারা বায়াস থিওরেম পারবেন। সবাইকে ধন্যবাদ ক্লাস দেখার জন্য, অনেক লং ক্লাস হয়ে গেছে। আমি পরবর্তীগুলো আলাদা ভিডিওতে আপলোড করবো। আসসালামু আলাইকুম।